এই বছরে যারা তোমরা এইচএস দিয়েছো এবং তোমাদের যাদের যাদের সায়েন্সের স্ট্রিম ছিল, যারা তোমরা চাইছো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সেতে ভর্তি নিতে, তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা হতে চলেছে। প্রথমেই বলবো যে কারা তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে আর কারা পারবে না। তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল, এবং যারা তোমরা পড়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের সাবজেক্টেতে ছিল, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বলে রাখি, যারা তোমরা আর্টসের স্টুডেন্ট রয়েছো, আর্টসের স্টুডেন্টরা কিন্তু এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির বোর্ডের তরফ থেকে যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি নেয়, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে? দেখো, ফার্স্টেই চলে আসবো তোমাদের আবেদনের প্রক্রিয়াটার ব্যাপারে, তারপর তোমাদের কি কোর্সগুলো করানো হয়ে থাকে এবং কতদিন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটি চলবে সমস্তটা কিন্তু বলে দেবো। তো ফার্স্টেই দেখো, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটেতে তোমরা যদি আসো, এখানের মধ্যে তোমরা নোটিশ বোর্ড দেখতে পেয়ে যাবে, এবং এইখানের এই যে অফিসিয়াল নোটিশ বোর্ড তোমরা যদি চেক করো, তোমাদের কিন্তু কোনো রকম নতুন অ্যাডমিশন রিলেটেড নোটিশ পাবলিশ করা হয়নি। একটা পেপার কাটিংয়েতে বা পেপার অ্যাডেতে তোমরা বলতে পারো, সেখান থেকে খবরটা নিয়ে তোমাদেরকে কিন্তু দেয়া হচ্ছে তোমাদের এই বছরের 2025 সালের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যে সমস্ত ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়ে থাকে প্যারামেডিক্যালের, সেইগুলোতে ভর্তির হওয়ার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 2 তারিখ থেকে। কত তারিখ থেকে? না, 2 তারিখ থেকে। 2/6/2025 এই তারিখ থেকে শুরু করে তোমাদের ফর্ম ফিল আপটি চলবে একদম জুলাই মাসের 4-5 তারিখ অবধি। তো আশা করছি বুঝতে পারলে তোমাদের ফর্ম ফিল আপ তাহলে কবে থেকে শুরু হবে না, 2 তারিখ থেকে পরের মাসে, অর্থাৎ এটা তো মে মাস চলছে, তোমাদের জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে একদম চলবে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি পরের মাসের 3-4 তারিখ পর্যন্ত। তো এই যে 2 তারিখটা বললাম, এটা একটু ডিলে হয়ে তোমাদের 3 তারিখ হতে পারে। তো তোমাদের কিন্তু পরের মাস থেকে শুরু হয়ে যাবে, এবং তোমরা যারা এইচএস পাস করেছো সায়েন্স স্ট্রিম নিয়ে, যাদের ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও যারা তোমরা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছো, তোমরা কিন্তু এটাতে ফর্ম ফিল আপ করে এটা থেকে একটা পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাটায় বসে তোমরা ভালো রকম র্যাঙ্ক করতে পারলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এরপর চলে আসবো যে তোমাদের কোর্সগুলো কি করানো হয়ে থাকে। তো প্রথমেই আসবো কোর্সগুলোর ব্যাপারে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কোর্সগুলো করানো হয়ে থাকে, তার মধ্যে টোটালে তোমাদের 13টা কোর্স আছে, এবং প্রতিটা কোর্সেরই যে টাইমিং সেটা 2 বছর রয়েছে, অর্থাৎ কোর্সটা তোমাদের কমপ্লিট হতে 2 বছর সময় লাগবে, এবং ইন্টার্নশিপ তোমাদের এখানে 6 মাসের করে কিন্তু দেয়া হয়ে থাকে। তো কোর্সগুলো কি আছে না, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটার মধ্যে তোমরা সাবজেক্ট হিসাবে দেখতে পাচ্ছ যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই সকল ডিপার্টমেন্টগুলো রয়েছে। এছাড়া তোমাদের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিআরডি যে কোর্স হয় সেটাও তোমাদের রয়েছে, এবং প্রতিটা কোর্সেরই পাশে তোমরা দেখতে পাবে যে 2 বছর করে কোর্সগুলোর মেয়াদ রয়েছে আর 6 মাসের করে ইন্টার্নশিপ রয়েছে। এছাড়া তোমাদের ডিপিটি রয়েছে, অর্থাৎ ফিজিওথেরাপির যে কোর্স। এরপর রেডিও থেরাপিউটিক টেকনোলজি আছে, ডিআরটি টেক, ডিওপিটি আছে, নিউরো ইলেকট্রোফিজিওলজি আছে, ডিপিএফটি আছে অর্থাৎ পারফিউশন টেকনোলজি, ক্যাথল্যাব টেকনিশিয়ান যেটা ডিসিএলটি। এছাড়া ডায়ালিসিস টেকনিক আছে, ডায়ালিসিস যে আমাদের টেকনোলজিস্ট যে নিয়োগ হয় সেই সমস্ত কোর্স এখান থেকে করানো হয়ে থাকে। ডিসিসিটি আছে, এবং ডিওটিটি আছে, ডিডিসিটি আছে অর্থাৎ যেটা ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ইসিজি টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, এই সমস্ত কোর্স আছে। এবং শেষে যেটা দেখতে পাচ্ছ অ্যাড করা হয়েছে ডিফার্ম, এটাও স্টেট মেডিকেল ফ্যাকাল্টির পক্ষ থেকে অ্যাড করা হয়েছে। তো এই কটা কোর্স তোমাদের আপাততভাবে করানো হয়ে থাকছে, এবং যারা তোমরা মেনলি প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি হতে চাইছো, বিশেষ করে তোমরা যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ডিএমএলটি করলে পরবর্তীকালে কিন্তু বিএমএলটি করার সুযোগ থাকবে, এবং বিএমএলটি করার পরও তোমরা কিন্তু এমএমএলটি করতে পারবে। তো যারা তোমরা মেডিকেল
ল্যাব টেকনোলজিতে নিয়ে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু ভালো রকমভাবে র্যাঙ্ক করতে হবে এবং তোমাদের একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষা কখন কি হবে বা কবে নাগাদ কি হবে সমস্তটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের জন্য। তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কটা কি কোর্স রয়েছে তোমাদের। এরপর তোমাদেরকে যেটা বলবো যে অ্যাপ্লিকেশান ফিস কত অ্যাপ্লিকেশান ফিস কত। তো ফিস যেটা আছে তোমাদের এই বছরে সেটা 600 টাকা করে রাখা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু এই 600 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ফর্মটাকে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে।